হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টুডেন্টশিয়াল ইউটিউব চ্যানেল। আজ 11 মাস পরে নতুন করে হাজির হয়েছে আপনাদের সামনে আমার পার্সোনাল খুবই কাছের ফেভারিট একটা কলম হজার এক্সো নিয়ে। হজার এক্সো মেড ইন জার্মানি। জার্মান বললে আমাদের মাথায় দুটো একটা জিনিস সবার আগে আসে। কিছু মানুষের মাথায় আসে এই ভদ্রলোক, বা কিছু কিছু মানুষের মাথায় আসে, আমাদের মতো মানুষের মাথায় আসে লামির মতো লেজেন্ডারি পেন কোম্পানি, স্মিটের মতো লেজেন্ডারি ডিপ ম্যানুফ্যাকচারার, বা অনেক লেজেন্ডারি পেন কোম্পানি। যার মধ্যে লেজেন্ডারি না হলেও খুবই পপুলার একটি ব্র্যান্ড হচ্ছে হজার, যেটা হচ্ছে নিজের বল পয়েন্ট পেনের জন্য বেশি বিখ্যাত। আমি প্রায় 2 মাস যাবৎ হজার এক্সোর প্রেমে পড়ে আছি। ভ্যালেন্টাইন্স ডের সঙ্গী ছিল আমার হজার এক্সো, তাই আজকে ইন্ট্রোডিউস করার জন্য নিয়ে আসলাম আপনাদের সামনে। চলুন শুরু করি। Life is good. You know what? Life is good. তো আজকে এই কলমটিকে আমরা টোটাল 5টি ক্যাটাগরিতে যতটুকু রেটিংস দেবো এই কলমটিকে। 5টি ক্যাটাগরি আমাদের ইউজুয়াল বা একটু নতুনও হতে পারে। ডিজাইন অ্যান্ড বিল্ড, স্মুথনেস, ফাস্ট বা স্পিড, তারপর হচ্ছে ভ্যালু ফর মানি এবং একটি ওভারঅল রেটিং দিব। তো প্রথমে আসি বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে। জার্মান পেন যারা চেনেন, জার্মান পেন নিজের বিল্ড এবং ডিজাইনের জন্য একেবারে বিশ্ববিখ্যাত। এর মধ্যে কিছু লেজেন্ডারি কোম্পানি আছে, যেমন হচ্ছে লামি, আগে আমি বলেছি, যারা, এবং এই কলমটি ইউজ করে আমি বেশ খানিকটা লামি সাফারি টাইপের ভাব পেয়েছি, একটা ফিল পেয়েছি। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে এটি 10-এ 10 দেওয়ার মতো কলম, তবে এর মধ্যে দুটো ফেটাল ফ্ল আছে, দুটো বা তিনটা বলতে পারেন। এর প্রথম ফেটাল ফ্ল আছে, এটায় কোনো গ্রিপ সেকশন নেই। এখন পার্সোনালি আমার হাত ঘামায় না, তো আমার এই গ্রিপে কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের হাত ঘামায় তাদের কিন্তু আসলেই মানে একেবারেই ম্যাটাডোর হাই স্কুল টাইপের সমস্যা হবে না। এটা কিছুটা গ্রিপি, বাট আপনার যদি হাত এক্সেসিভভাবে ঘামায় এটা কিন্তু আপনার জন্য না। আর এটার সেকেন্ড ফেটাল ফ্ল হচ্ছে এর নিপটা, এটিকে বলা হয় একটি নিডল টিপ। আপনি যদি নিডল টিপ সম্পর্কে না জানেন, তেমন কিছু জানার দরকার নেই, আমি একটি ছবি দিয়ে দেবো নিডল টিপ ভার্সেস নর্মাল টিপের। তো এটার ফেটাল ফ্ল হচ্ছে কি, এটা ভেঙে যায় সহজে। আপনি যদি কখনো রাগ হয়ে লেখালেখি করতে যান বা একটু বেশি প্রেশার দেন, ভাঙবে শিওর না, বাট এর একটা হচ্ছে রেপুটেশন আছে যে নিডলটি ভেঙে যায়, কারণ এটার একটি জয়েন্ট আছে নিভের মাঝখানে, একটি মোটা হয়ে যখন চিকন হয় সেখানে একটা জয়েন্ট থাকে, এবং এই জয়েন্ট থেকে ম্যাক্সিমাম টাইমে নিডটা ভেঙে যায়। ম্যাক্সিমাম কলমে এটা আমরা দেখি না। তো নিডল টিপ এবং কোনো গ্রিপ সেকশন না থাকার কারণে এটিকে আমার 10-এর মধ্যে 8 দিতে হবে। তাছাড়া এটি 10-এ 10 পাওয়ার মতো। এবিএস প্লাস্টিকের তৈরি একটি কলম, এটা খুবই টাফ, খুবই রিলায়েবল একটি কলম। আর এর একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে জাস্ট একটা কালারই পাবেন। তা আপনার দোকানে যে কালার চিন্তা করতে যে আরও 2 মিনিট নষ্ট করা লাগবে না যে কোন কালার একটা নিব, জাস্ট একটাই কালার আছে। নেক্সট আসা যাক স্মুথনেসের দিকে। কলমটি বেশ স্মুথ। আমি যখন ফার্স্ট এই কলমটি ইউজ করা শুরু করছি, কেমন যেন শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স। এবং স্মুথনেসের মধ্যে একটু কথা আছে, এখানে একটু কমপ্লিকেটেড পেন একটা মেয়েদের মনের মতো। সেটা হচ্ছে কি, আমরা জানি যে আমাদের আর্সেনালের সবচেয়ে স্মুথ পেন হচ্ছে ম্যাট্রো স্মুদি, যেটা আমি বরাবরই স্মুথেস্ট পেন বলি। তো সেই তুলনা করতে গেলে কিন্তু এটা না ম্যাট্রো স্মুদি লেভেলের স্মুথ না, তবে এটা একটা ব্যালেন্স আছে। ম্যাট্রো স্মুদি হচ্ছে একেবারে হট নাইফ অন বাটার, বাট এটা তার থেকে কিছু নিচে, স্মুথনেসের লেভেলে কিছুটা নিচে। তবে এর ফাস্টেস্ট, এর স্পিডের সঙ্গে সেই স্মুথনেসটা মিলিয়ে খুবই সুন্দর একটা মানে গোল্ডি লক জোন, খুবই সুইট একটা স্পটে নিয়ে আসে। তো এটা জাস্ট স্মুথের দিক দিয়ে বলতে গেলে এটাকে আমি বলবো 8/10। তবে এটি আসলে শাইন করে যখন এর স্পিড আর স্মুথনেস এক জায়গায় আসে। এখন সেই ফাস্টের বিষয়, এখানে প্রিভিয়াস কয়েকটা কথা বলি। আমরা বরাবরই বলতাম যে ফার্স্ট পেন হচ্ছে ম্যাটাডোর ক্লারো, যেটা প্রচুর পরিমাণ ফাস্ট। আমি আগেও আমার কাহিনী বলেছি যে যেদিন আমার 7টা সৃজনশীল লেখার প্রশ্ন, সেদিন আমি নিজ দায়িত্বে রিক্সা থামিয়ে একটা ম্যাটাডোর ক্লারো কিনি, দেন এক্সাম দিয়ে ফিরি, কারণ ম্যাটাডোর ক্লারো প্রচুর ফাস্ট। আর এর বাই প্রোডাক্ট হচ্ছে কি, ম্যাটাডোর ক্লারো প্রচুর কালি ছাড়ে। এটা আমাদের কমেন্ট সেকশন অনেকবার আমি লক্ষ্য করেছি যে আপনারা বলছেন যে ভাই ম্যাটাডোর ক্লারো ফাস্ট কিন্তু প্রচুর কালি ছাড়ে। তা সেইটার অনেক ভালো একটা হচ্ছে আপনার অল্টারনেটিভ হচ্ছে হজার এক্সো। হজার এক্সো ফাস্ট, ভালোই ফাস্ট, নট ক্লারো ফাস্ট, বাট ক্লারো থেকে জাস্ট সামান্য 18 বা 19-20-এ একটু নিচে আছে। তবে এটা কালি ছাড়ে না, এটা জাস্ট নর্মাল পেনের মতো কালি ছাড়ে, নর্মাল পেনের মতো কালি, এবং প্রচুর ফাস্ট। এবং এর সাথে স্মুথনেসটা তো আছেই। তো স্মুথনেস আর এর ফাস্টটা মিলিয়ে খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স দেয়। আপনি ক্লারো তো শুধু ফাস্ট, আপনার ক্লারোর সাথে হচ্ছে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, যা ক্লারো যত ফাস্ট আপনাকেও ফাস্ট লিখতে হবে। তবে এটির বিষয় হচ্ছে কি, আপনার অ্যাডাপ্ট করা লাগবে না, এই অ্যাডাপ্ট করে নেবে। আপনার হাত স্লো হোক ফাস্ট হোক, ইনশাল্লাহ এ আপনাকে সাপোর্ট দিতে পারবে হজার এক্সো। এবং কম্বাইন্ড উইথ দ্য স্মুথনেস খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স। গোলাপ ফুলের সাথে যেমন কাটা আসে, তেমনই হজার এক্সোর সাথেও কিছুটা ভ্যালু ফর মানির সেকশনে আমরা একটু ধরা খেয়ে যাই।
ভ্যালু ফর মানি যদি বলতে চাই, হজার এক্সোর দাম হচ্ছে বাংলাদেশে 20 টাকা। এখন 20 টাকা অনেস্টলি বলতে গেলে আমি বাসার টু কলেজে যাই, 20 টাকাও রিক্সাওয়ালা মাঝে মাঝে মানেন না, অনেক দেওয়া লাগে। সেই তুলনায় হজার এক্সো আমি কিনতে পারি, আমি কয়েকদিন পর পর যখন একটা হজার এক্সো ডাউন হয়ে যায় আমি তখন দোকান থেকে আরেকটা কিনি। বাট এই হিসাবে তো হবে না। বাংলাদেশে ম্যাটাডোর অল টাইমের মতো কলম, ম্যাটাডোর হাই স্কুলের মতো লেজেন্ডারি বা হচ্ছে গুড লাকের আমার অনেক ফেভারিট একটা কলম গুড লাক সুপার পয়েন্ট, বা এছাড়াও 10 টাকার ক্যাটাগরিতে রয়েছে ম্যাটাডোর উড মার্ক, ফ্রেশ অলরাউন্ডার। এসব কলম কিন্তু খুবই ভালো, বাংলাদেশে তৈরি খুবই ভালো কলম। তা যদি ওই কলমগুলো না থাকতো তাহলে টেনে টেন দেওয়া যেত। বাট 20 টাকা পর্যন্ত যাওয়ার আগে কিন্তু 10 টাকার মার্কে খুবই ভালো ভালো কলম দাঁড়িয়ে আছে। তাই ভ্যালু ফর মানির দিক থেকে এটাকে 10 আউট অফ 10 দেওয়া যায় না। এবং এর আরও কিছু ইস্যু আছে, অ্যাভেলেবিলিটি বিষয়টা। হজার এক্সও কিন্তু তেমন অ্যাভেলেবল না। যেমন আপনি, আপনার কথা জানি না, তবে আমি যদি আমার বাসার সামনের দোকানে যাই অ্যাভেলেবল আমি গুড লাক বা ম্যাটাডোর বা ফ্রেশের কলম পাই। বাট আমি কিন্তু অ্যাভেলেবল হজার এক্সও পাই না। এবং আমার জানা মতে আমার শহরে জাস্ট দুটো দোকানে হচ্ছে হজার এক্সও পাওয়া যায়, একটা স্বপ্নের শোরুমে, আর একটা হচ্ছে আপনার তারই সামনে আমার কলেজের কাছে একটা দোকান যার কাছে হজারের পেন আছে। তো অ্যাভেলেবিলিটি একটা বিষয়, যে আমার যে হজার কিনতে হয় আমি যে কোনো দোকান থেকে কিনতে পারবো না, আমার দুটো দোকান যেতে হবে হজার কেনার জন্য। এরকম অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই। আর এর চাইতে বড় আরেকটা সমস্যা এখনও আছে কিনা আমি জানি না, তবে হজার এক্সো নিয়ে বাংলাদেশে একটা স্ক্যাম টাইপ চলতো। এটা আমার এক ভাইয়া বলেছিল আমাকে, সে হচ্ছে পেন নিয়ে কাটাকাটি করে প্রচুর আমাদের মতো। তা এই স্ক্যামটা হয় কি, ম্যাক্সিমাম দারাজে প্লাস অফলাইন কিছু কিছু দোকানেও পাওয়া যায়। সেটা হয় কি, মানুষ হজার এক্সো কিনে, ব্যবসায়ীরা হজার এক্সো কিনে এর ভেতরে যে হজারের শীষটা আছে এটাকে তারা রেখে একটা লোকালি প্রডিউসড শীষ ভরে দেন আবার নতুন করে সিল করে বিক্রি করে। এটা কিন্তু খুবই জটিল, মানে খুবই একটা ডায়াবলিক্যাল একটা বিষয়। তা আপনারা যদি স্ক্যামের শিকার না হতে চান, স্ক্যামটা এখন কী অবস্থা আসলে বুঝতেছি না, কারণ আমি যে দোকান থেকে হজার কিনেছি সেখানে আমি বরাবরই রিয়েল নিব পেয়েছি। ওরা আমাকে ইনটেক প্যাকেট থেকে দিয়েছে এবং ইনটেক প্যাকেটের ভিতরে আমি খুলে দেখেছি যে না ঠিক আছে এটা হজারের নিব, হজারের শীষ। তো আপনারা যদি হজার এক্সো কিনতে চান আমি বলবো রকমারির মতো কোনো একটা ট্রাস্টেড সোর্স থেকে অর্ডার করুন, যেখানে হচ্ছে আপনি রিয়েল জিনিসটা পাবেন, রিয়েল ডিল। বা যদি আপনি লোকালি কোথাও পান, বেশি না, আগে একটা কিনুন, দোকানদারকে ভাজ দেওয়ার দরকার নেই বেশি, আপনি একটা কিনবেন, কিনে নিজে বাসায় ট্রাই করবেন যে আমার ব্যাখ্যার সাথে মিলে কিনা। আমি যেমন বলেছি স্মুথ ফাস্টের একটা কম্বিনেশন, আর নিজেরা শীষটা খুলে দেখবেন যে এটা হজারের নাকি। জিনিসটা হলো কি, হজারের নিবে আমি বি রোল দিয়ে দেবো, হজারের নিবে এখানে একটা ডেট দেওয়া থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট, তবে লোকালি প্রডিউসগুলোতে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট থাকে না। আর হজারের যে আপনার শীষটা বিরল দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু মোটা হয়, নর্মাল আমাদের যেসব নিব আছে ওগুলোতে একটু মোটা হয় হজারটা। এইসব জিনিস চেক করে দেখতে হবে। তা এত কিছু হ্যাসেলের কারণে কিন্তু আমাদের ভ্যালু ফর মানির রেটিংটা কমতেই আছে। তা আমার দুঃখ লাগলেও টু বি অনেস্ট অ্যাট দি এন্ড অফ দ্য ডে হজার এক্সো পাবে হচ্ছে 6.5, খুবই টানাটানি করে 6.5 10-এর মধ্যে, এইসব কারণের জন্য। তো এখন আসা যাক ফাইনাল ভার্ডিক্টে। ওভারঅলে ফাইনাল ভার্ডিক্ট যে এর ভালো বিষয়টা বললাম, খুবই সুনাম করেছি এবং লাস্টের দিকে এসে খুবই দুর্নামও করেছি, কারণ অনেস্ট কথাটা আপনাদের সামনে বলতে হবে, এর ভালো মতো সব কিছু বললাম। অ্যাগেইন আমি একবার আপনাদের রিমাইন্ড করে দিই একটা ওভারভিউ, যে এটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো, শুধু গ্রিপ সেকশন নেই, এবং গ্রিপ সেকশন হচ্ছে নিডল টিপ খুব সহজে ভেঙে যায়, খুব সহজে না ভেঙে যায়, আর গ্রিপ সেকশন নেই। এটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটির উইকনেস। আর স্মুথনেস আর হচ্ছে স্পিড দুটো মিলিয়ে খুবই ভালো একটা পজিশন। শুধু স্মুথের দিক দিয়ে বলতে গেলে 8 আউট অফ 10, শুধু স্পিডে দেখতে গেলেও বলতে গেলে 8 আউট অফ 10। কিন্তু যখন দুটো কম্বিনেশনের কথা আমরা ভাবি তখন কিন্তু বেশ ভালো একটা কলম, রেকমেন্ড করা 100% রেকমেন্ডেড করার মতো একটা কলম। বাট এর ডাউনসাইড হচ্ছে এর অ্যাভেলেবিলিটি, এর প্রাইস, আর এর পিছনে চলতে থাকা দুটো একটা স্ক্যাম। তা এইগুলো সতর্ক থাকতে হবে আপনার। তো এই সব কিছু মিলে তাও যদি ওভারঅল দিতে যাই আমি এটাকে 7.5 আউট অফ 10 দিতেই পারি। তাও এটা একটা বিষয় যে এর এত লাস্টের ড্রব্যাকগুলোর কারণেও সেগুলো মিশিয়েও এটাকে গড়ে 7.5 আউট অফ 10 দেওয়া যায়। তো হজার এক্সো 100% রেকমেন্ডেড একটা পেন। আর হজার এক্সো সফলতার সবচেয়ে বড় কাটা হচ্ছে বলতে গেলে ফ্রেশ অলরাউন্ডারকে আমরা প্রচুর রেকমেন্ড করি, আমার বেস্ট পেন অফ দি ইয়ার, আমরা ফ্রেশ অলরাউন্ডারের ফ্যান বয়, খুবই ভালো জিনিস। বাট অনেকের ফ্রেশ অলরাউন্ডার পছন্দ নেই, এটা আমি দেখে আসলে সারপ্রাইজ হয়েছি, যে কমেন্টস চেক করে দেখি যে অনেক মানুষ বলেন ফ্রেশ অলরাউন্ডারের মানে আপনারা মজা পান না, পেয়ে আপনাদের স্যুট করে না। তা যাদের ফ্রেশ অলরাউন্ডার স্যুট করে না আমি তাদের এটা কথা বলবো, এটার কালি ফ্রেশ অলরাউন্ডার থেকে সামান্য একটু চিকন, যদিও নিপ সাইজ সেম নিপ সাইজ 0.6 mm, বাট এটার কালি সামান্য চিকন,
আর ফ্রেশ অলরাউন্ডারের যা কিছু আছে সব কিছু আমি এর জন্য বলতে পারি, বাট আলাদা হবে, এটা আপনাদের নিজে ট্রাই করে বুঝতে হবে যে ফ্রেশ অলরাউন্ডার হজার এক্সো সেম সেম বাট ডিফারেন্ট। তো আপনারা সবাই এটিকে ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই থাকলো ভিডিও, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। তবে অনেক মানুষের ফ্রেশ অলরাউন্ডার পছন্দ না, শুধু শুধু ফ্রেশ অলরাউন্ডারে আমরা প্রচুর সুনাম করি। আমার বেস্ট পেন অফ দ্য ইয়ার এটা আমি ভুল কুত্তো মারা কি হারাম?